কামলে খুলি গো, আহ তোমারে কি বলবো গো, ওই হরি নামে ভেসে যাচ্ছে গঙ্গার ধার, কাতারে কাতারে সব ভক্ত ওই গঙ্গার ধারের ওই পানিহাটির চিড়ে মহোৎসব না দেখলে তা বর্ণনা করে বোঝানো যায়নি গো, বোঝানো যায়নি। দেখতে তো চাই ঠাকুর, আপনার সঙ্গে আমি ওই মচ্চব থেকে বন্দি করতে চাই। ওই গঙ্গার ধারে দিনভর হরিনাম সংকীর্তন আর খোল খঞ্জনের আওয়াজে তোমার মনে হবে সত্য সত্যই মহাপ্রভু গৌরাঙ্গ আর মহাপ্রভু নিত্যানন্দ নবদ্বীপের গঙ্গার ধারে নেচে নেচে হরিবোল বলছে, হরিবোল 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 হরিবোল, হরি 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 হরি। যাই গো যাই, ওই মায়ের কি বলে আসি, যাই। হা হা গো, ঠাকুর যে আমারে কি শোনালেন, মনটা আমার পুরো ভেড়ে গেল। কোথাও তো কখনো যাইনি, কিন্তু এবারে আমি যাব ঠাকুরের সঙ্গে ওই পেনেটির উৎসবে। ভালোই হবে, ঠাকুরের পানে নজরও দেওয়া হবে আর নাম গান শুনে পুণ্য অর্জন করা যাবে। তাহলে কথা হলো মনমোহন, আগে ঠাকুরকে সেখানে যেতে বারণ করতে হবে। ঠাকুর যদি একান্তই কথা না শোনেন তাহলে বাধ্য হয়ে একটা কড়া পাহারার বন্দোবস্ত করতে হবে। আরে ঠাকুর, ঠাকুর ঠাকুর ও বাবা, তোমরা এসো, এই দেখো দেখি। তা তোমরা এর ঘরের দৌড়ে না গিয়ে এর মায়ের ঘরের দৌড়ে এসো। হ্যাঁ ঠাকুর আপনার ঘরেই যাচ্ছিলাম, আপনাকে দেখে কাছে এলাম। হ্যাঁ ঠাকুর, ঠাকুর আপনার গলার ব্যথাটা কেমন আছে? সেটা নিজের জায়গায় ভালোই আছে। হ্যাঁ ভালো আছে মানে সারেনি? হ্যাঁ সারবে সারবে, ওই পানিহাটির উৎসব থেকে আসবো, তারপর ওই সেরে যাবে। হ্যাঁ ঠাকুর এবছর কি আপনার না গেলেই নয়? এত বছর ধরে তো যাচ্ছেন ঠাকুর, আবার না হয় সামনে বছর যাবেন। হ্যাঁ কাল কি দেখতে পেয়েছি বলো তো? ওই কাল কাল করে রাবণের স্বর্গের সিঁড়িটা আর বানানো হলো নি। আমি বলি কি, এরে এবারটি যেতে দাও, ওই হাত পা থাকতে থাকতে এবারও সেখানে যাই। কি আছে সেখানে বলুন তো ঠাকুর? হাজার হাজার লোকের ভিড়ে ঠেলাঠেলি। হ্যাঁ, তার উপর জলবায়ুর খামখেয়ালি, দিনে এমন রোদ যেন মনে হয় গলানো তামা ঢালছে, আর ওদিকে বিকেল হওয়ার আগেই ঝড় বাদলা। মানে ঠাকুর এই 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 হলো গিয়ে তোমাদের ওই কলকাতার শিক্ষিত মানুষদের খামখেয়ালি। হ্যাঁ ওই তোমরা হলে গিয়ে ওই কি যেন বলে ইংরেজিতে, ওই ইয়ং বেঙ্গল। হ্যাঁ ইয়ং বেঙ্গল। এই কিছু জানলেনি, কিছু বুঝলেনি, দেখলেনি, বলে দিলেন খামখেয়ালি। আগে দেখবে জানবে ওখানে কেমন আনন্দের বাজার বসে, কেমন হরি নামের হাটের বাজার বসে, তারপর তো হবো। চলো না গো, চল চলো, এর সঙ্গে চলো। ওই সকাল সকাল বেরিয়ে পড়বো। হ্যাঁ বেশিক্ষণ থাকবো নি, কিছুক্ষণ থেকে চলে আসবো। হ্যাঁ ওই কলকাতার ডাক্তাররা বলেছে ওই এর ভাব সমাধি হলে না এর এখানটার ব্যথাটা ওই বাড়তে পারে। হ্যাঁ
তার জন্য বেশিক্ষণ থাকবো নি। যাবে এর সঙ্গে, চলো না চলো। ঠাকুর, আমি যাব আপনার সঙ্গে। যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ ঠাকুর। রাম, তুমি এর সঙ্গে যাবে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী, পেনেটির চিরে মহোৎসব। শারদামণি 10টার মধ্যেই ঠাকুরের জন্য আর অন্যান্য ভক্তদের জন্য ভাত রান্না করে সবাইকে খাইয়ে দিলেন। হাতের কাজগুলো সব সারা হয়ে গেছে, এবার নিজে তৈয়ার হয়ে নি। এইটাই পড়ে যাব। এই প্রথমবার আমি ঠাকুরের সঙ্গে বাইরে যাচ্ছি। না দেরি করবো নি, ওই ঠাকুর আমারে ডেকে পাঠাবার আগে আমি বরং তৈয়ার হইনি। মা গো, মা জননী। ওই বুঝি ডাক এলো। জয় গৌর, জয় নিতাই মা জননী। গৌর নিতাই তোমাদের সকলের ভালো রাখুন মা, সকলের মঙ্গল করুন। হ্যাঁ গো মা, বলি তোমরা সবাই তৈয়ার হয়েছো? হ্যাঁ গো মা, এক প্রকার সবাই তৈয়ার হয়েই এসেছি। তা হ্যাঁ গো মা, বলি মেয়েদের যাওয়ার ব্যবস্থা কেমন হয়েছে? দুটো নৌকা হয়েছে মা, একটাতে ঠাকুর আর তেনার ভক্ত গজনা যাবেন, আর একটাতে আমরা মেয়ে ভক্তরা, ওই বৈষ্ণবী গজনা 25 জনের মতো যাচ্ছি। বাহ, বেশ ভালো ব্যবস্থা গো। বলছি কি মা, আর ঠাকুর বলে পাঠালেন তুমি যদি যেতে চাও, মানে তোমার যদি যেতে ইচ্ছে হয় তুমি আমাদের সঙ্গে যেতে পারো। ওই আমাদের মধ্যে একজনা ঠাকুরকে জানতে চাইলেন তুমি যাচ্ছ কিনা, ঠাকুর ওই জন্য বললেন। ও মা, বলছি গঙ্গার ঘাটে সবাই রওনা হয়ে গেছে, তুমি যেতে চাইলে তৈয়ার হয়ে না, আমি এখানে একটু অপেক্ষা করছি। শোনো মা, আমি যাবো। কেন যাবেনি মা, আমরা মেয়েরা তো আছি মা, তোমার কোনো অসুবিধে হবে না। তাছাড়া তুমি তো কোনোদিন পেনেটির উৎসব দেখোনি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হবে, একবার গেলে বারবার যেতে ইচ্ছে হবে। হাজার হাজার লোকের ভিড় মা। না গো মা, ওই অত ভিড়ের মধ্যে নৌকোতে নেমে আমার পক্ষে উৎসব দেখতে যাওয়া অসুবিধে হবে। কিন্তু আমরা তো আছি, আপনার কোনো অসুবিধে হবে না মা। আমার অসুবিধে হবে মা, আমি জানি। তাই বলি কি, তোমরা যাও, বেরিয়ে এসো, আর ঠাকুরের পানে একটু নজর দিও, কেমন? যাবেনি তাহলে মা? তোমরা ঠাকুরে নিয়ে গৌর নিতাই নাম করে বেরিয়ে এসো। এসো তুমি। রঘুবীর, তুমি তোমার বেটারে রক্ষে করো প্রভু। তেনারে তুমি দেখো, দেখো রঘুবীর, তোমার বেটারে তুমি ভালো রেখো, ভালো রেখো। সেদিন রাত 10টার সময় ঠাকুর দক্ষিণেশ্বরে ফেরেন। পেনেটির উৎসবে গিয়ে ঠাকুরের গলার ব্যথা খুব বেড়ে গেল। আমি তোমাদের বারবার বারণ করেছিলাম এই সময় ওনার কথা বলা বারণ, আর তা না শুনে তোমরা ওনাকে মহোৎসবে নিয়ে গেলে, ওখানে নাচিয়ে নিয়ে এলে, কীর্তন গাইয়ে নিয়ে এলে। এই করলে ওনার গলা ব্যথা সারবে? আরে রুগীর রোগ না সারলে সবাই ডাক্তারের নিদানের দিকে সন্দেহের আঙুল তোলে। রুগীর আত্মীয়দের গাফিলতির কথাটা কেউ ভেবেও দেখে। শরৎ, তুমি তো ওষুধের দোকান চালাও,
ওষুধ বিক্রি করতে করতে রোগ আর তার নিরাময় সম্বন্ধে একটা ধারণা হয়। শেষে তুমি এই ভুলটা করলে। ও ডাক্তার, তুমি হরে দূষণী গো। সব দোষ আপনার, আপনারই সব দোষ। কেন কেন গেলেন ওদের সঙ্গে? আগে আমি এই প্রশ্নের জবাব চাই, তারপর আমি চিকিৎসা শুরু করব। রুগী যদি ডাক্তারের কথা না শোনে, না মানে, তবে সেই রুগীর চিকিৎসা করে বদনামের ভাগী হওয়ার থেকে রুগীর থেকে হাত সরিয়ে নেওয়া ভালো। আমি বরং চললুম। ও ডাক্তার, তুমি যেওনি গো। ওই তুমি গেলে এরে আবার বকুনি খেতে হবে। তখন ওই এক এক করে ওই মন্দিরে ঘন্টা বাজানোর মতো করে সবাই রে ধমকি বকে যাবে। যেও, হ্যাঁ যেও। এতই যদি বকুনি খবর ভয়, তবে গেলেন কেন? আমরা যেতে বারণ করেছিলাম, ওনাকে নিয়ে যেতে চাইনি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারজি, আমরা বলেছিলাম, ঠাকুরজি বারণ শুনে নাই। ওদের কথা শুনলেন না কেন? হ্যাঁ, ওই রামের জোর করে নিয়ে গেল তো। হ্যাঁ, সে কি, আপনি তো রামবাবুকে জোর করেছিলেন। ঘরে এখন মেলা লোক থাকছে, আমি যে সেখানে গিয়ে তিনারা একবার দেখে আসবো সে সাধ্যি আমার নেই। তুমি কিচ্ছুটি ভেবুনি খুড়ি, রাখালরা এখন ভীষণ কড়া হয়েছে। ওরা ঠিক মন দিয়ে খুড়োরে ওই সব পত্য ওষুধ সব খাইয়ে দেবে। তুমি কিচ্ছুটি ভেবুনি। তাতে যদি কোনো ভক্তরা রাগ করে করুক, আমার খুড়োর যদি মুখ বেজার হোক, তাতে কিচ্ছুটি আসে যায়নি। হ্যাঁ, বেটারা আছে, তুইও আছিস ভাব, কিন্তু আমি কেবল ভাবছি রামদত্তের কথা। তার যদি কানে কথাটা উঠে যে তার জন্যই ঠাকুরের ওই গলা ব্যথাটা বেড়েছে, সে কি ভাববে বলতো? মরমে মরে যাবে। ও রামলাল, বলি একখান কাজ করবি ভাব, তেনার সঙ্গে যদি তোর দেখা হয় একবার বলিস ঠাকুরের কথাগুলো যেন না ধরেন। বলবি আমি তেনারে বলেছি। তুমিও না সত্যি খুড়ি, বেটা কি কখনো বাপের কথা ধরে? ধরে। আসি গো খুড়ি। কথা যে ধরবেনি তা আমি জানি রে রামলাল, কিন্তু মনে মনে তো দুঃখ পাবেন। কি করছো কি রাম? রাম শোনো, করো না। রাম আমার কথা শোনো। শোনো, ঠাকুরের স্বভাব হচ্ছে ছোট্ট বালকের মতো। ছোট্ট বালক যেমন কারোর বারণ না শুনে কিছু করলে বকুনি খাওয়ার পর এরও তার নামে নিজের ভুল চাপিয়ে দেয়, ঠাকুরও তেমনি বকুনি খাওয়ার ভয় ওসব বলেছেন। মনমোহন, আমি কিছুতেই নিজের ভেতরটাকে চেপে রাখতে পারছি না। আমার সদা হাস্যময় ঠাকুর গলার ব্যথায় কষ্ট পাচ্ছেন। শোনো, ঠাকুর ডাক্তারকে সব ভক্তদের কথা দিয়েছেন, এ ধরনের সমাবেশে উনি আজ যাবেন না যতদিন না পর্যন্ত ওনার গলা ব্যথা সারে। আমরা ওখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই জানো মনমোহন, বৃষ্টি শুরু হয়ে গেল। ঠাকুর ততক্ষণে খোল করতালের সঙ্গে নাচতে শুরু করে দিয়েছেন। আমি ঠাকুরকে আটকাবার চেষ্টা করছিলাম, ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বৈষ্ণব ভক্তগণ ঠাকুরকে এমনভাবে ঘিরে রেখেছিল আমি ওখানে পৌঁছতে পারলাম না। আমি কি করলাম, কি করলাম আমি? শোনো শোনো রাম, আমার কথা শোনো। ঠাকুর যদি একবার জানতে পারে যে তুমি ওনার কথায় হাহাকার করছো, উনি কিন্তু আরো কষ্ট পাবেন। নিজেকে সামলাও রাম। মনমোহন, আমার নিজের কাছে নিজের ভীষণ লজ্জা লাগছে। ঠাকুর কি বললেন সেটা বড় কথা নয়, এর জন্য আমার নিজেকেই দায়ী বলে মনে হচ্ছে। মনমোহন, আমি না ঠাকুরকে আটকাবার জন্য ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু লোকজনের ভিড় আমাকে আমাকে দূরে ছিটকে সরিয়ে দিচ্ছিল। আমি কি করলাম মনমোহন, কি করলাম আমি? মারে, ও মা, হে তুই কি করছিস বল দেখে নিলে? মুই কি করছিস? এত মুখ এর কাছে আনতে হয়? এত মুখ আনতে হয়? ভিড়ের মধ্যে তুই রে নাচালি, গাওয়ালি, তখন কি করে বল দেখি? ওই তখন ওই রামের দিকে আঙুলটা তুললো। কি করবো, সবাই তোর বকাবকি করছিল, তখন মুখটা নুকবো কোথায়? তখন তুই রামের বুকে মুখে নুকবো কোথাও। তবে কি জানিস মা, ওই রাম না হেরে খুব ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসে। ওই বেটা যেমন বাপরে ভালোবাসে, ঠিক তেমনি। হ্যাঁ,
ও মা, একটা কথা বলবো, শুনবি? তুই না এর কাছ দিয়ে সব ভিড় কমিয়ে দে রে মা। ভিড় কমিয়ে দে। ওই যত ভিড় বাড়বে তত এর কথা বাড়বে, আর যত কথা বাড়বে তত তো এই কান্টিতে ব্যথা।